গত কয়েকদিন ধরেই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। মঙ্গলবারও তৃতীয় দিনের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সার্কের মহাসচিব, মিশর, সিঙ্গাপুর, জাপান ও আরব আমিরাতের রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিজ সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে করা সামরিক চুক্তি বাস্তবায়ন চায় জাপান। জনশক্তির রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে ট্রেনিং, ভাষা শিক্ষা সহ সব ধরনের সহযোগিতা করবে টোকিও। The agreement which was recently concluded between us. One is the economic partnership agreement, the other the defense equipment and technology transfer agreement. We confirm the smooth implementation of these agreements. জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, জাপানের সাথে করা প্রতিরক্ষা চুক্তিটি যাচাই বাছাই করবে নতুন সরকার, দেখা হবে দেশের স্বার্থ। এই মিটিংয়ে ডিফেন্স কোঅপারেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। সো লেট আস সি দ্য নোটস এন্ড দ্য নোট অফ অ্যাডভাইস। ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছেন এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এর আগে দুপুরে সার্কের বর্তমান অবস্থা জানাতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন সংস্থাটির মহাসচিব। বলেন, সার্ককে গতিশীল করতে পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার। আমার সাথে যেটা আলাপ হয়েছে মন্ত্রী মহোদয়ের, বর্তমানে যে সার্কের পরিস্থিতি কিভাবে সেটি চলছে, যাতে করে ওনারা সেটির ভিত্তিতে একটা ভবিষ্যতে একটা নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কিভাবে সেটিতে আরো বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারে সেটি নিয়ে উনি কথা বলেছেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।